এক ঘটনা লিখিছেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির। তাইন বয়ান করছেন কইতা যে একবার এক বাদশাহ বেমার হয়ে গেছে। বেমার কিতা হয়েছে, তার পেশাব বন্ধ হয়ে গেছে। ও না তে তো যত ডাক্তার কবিরাজ আসলা সারা দেখি লইছে, পেশাব তো আর হয় না, পেশাব ছুটাইতা পারই না কেউ। বাদে একজনে কইলা অন এক কবিরাজ এক বেটা আছে, এক মজুফ মুকা, এই বেটা এ মানুষের লাগে মাতি উঠে না বেশ, হে বেশ মানুষের দাঁড়াদাঁড়ি নাই। ও বেটার ঔষধতা আনিয়ে আপনি ব্যবহার করলে মনে হয় আরাম পাইলিবা। তে ইতার কিছু বিশ্বাসও তো থাকে না নিয়েও, ইতা ফির ফকির মুখা, ইতার বাদশা উৎসাহ বড় মানুষ যেটা, ইতা তো কিছু অন্ধবিশ্বাসী বেশি তা হইন, অন্ধবিশ্বাসী তা হইন। হ্যাঁ আজকাল তো এমন অন্ধবিশ্বাস হইছে যে ও খালি তাপ হইছে, ও তেল আর পানি লইয়া মেসাওর ভাই ভাই তাপ হইছে, ডাক্তারের কাছে যাও না, দোয়াই করা শূন্য, দোয়াই করো না, এনো মেসাওর ভাই দৌড়ার এখানে তাবিজ দি কিতা করতায়। তাপ হইছে, মাথাত বিষ হইছে, ফেটো বিষ হইছে, ডাক্তারের কাছে যাও না, ভালো ডাক্তার দেখা, ঔষধ করো। জিন্নাতে দড়ি লইছে, ফাঁকল হয়ে গেছে, ঠিক আছে মেসাওয়ার কাছে যাও, এটা নিয়ম আছে নানি। ও যে খালি জেসা তাত খালি মেসাওয়ার ভাই, জেসা তাত গিয়ে খালি ফু দেও, খালি পানি বড়ি দেও, খালি তেল বড়ি দেও, বেকার সমস্যা। তে যাই হোক, ইটা হইল এক জাতীয় অন্ধ বিশ্বাস। হ্যাঁ তে এই বাসায় যখন শুনছে যে ও এক বেটাওয়ালা ফকির মুখা আছে, হে কবিরাজ ফকির কিন্তু কবিরাজও, তার কাছ থেকে দোয়াই আনো, তার কাছ থেকে দোয়াই আনো। ও তারে আয়া মন্ত্রীয়ে কইল বলে আপনার বেমারিটা কমি যাইব, অমুক এক কবিরাজ আসুন, এন ঔষধ যদি ব্যবহার করেন তে কমি যাইব গিয়া। বলে ঠিক আছে তে তারে লইয়াও, লইয়াও। গেছে মন্ত্রী গিয়া কইছে বাদশায় ডাকিছইন, আপনি যাইতায় বলে খেনে, বলে বাদশা বেমার হয়ে গেছেন, কতদিন ধরে তার পেশাব বন্ধ, কোনো কলে পেশাব ছুটের না, আপনি গিয়া পেশাব ছুটাই দিতায়। বলে আমিও তো ঠেকিলাম কি, তান পেশাব ছুটাইতাম, আমি ঠেকিলাম নি, টেকাত খেয়ে আমি নি না বাদশা, আমিও তো টেকাত নাই, দুয়াই বেচার আমিও তো টেকাত নাই, তান যদি দরকার হতে আমার কাছে আইন জানি। এখন তো পয়লা তো বাদশায় মনে করছিল রে কবিরাজ আর ফকির বেটা যেমনে শুনবো বাদশায় ডাকিছইন, ফাও মাথার উপরে লইয়া আইব আমার কাছে, বাদশায় ডাকিছইন, আমি কত বড় মানুষ হয়ে গেছি, কত বড় হয়ে আর নানি। আমরা তো ওলাও মন করবো, বড় এক মানুষ যদি ডাকিলাই আমারে, আর বড় এক মানুষ যদি আমারে তোলা গেট খুলিয়া দিলায়, তে তো আর একবারে আর পর্যন্ত খুশ। কিন্তু এই বেটা তো ইটা নাই, তো এই বেটা তো তার আসলে ফিরিস্তা উইতা পারই নেই, বাদে কইমু আর কি ঘটনা। তে যাই হোক, এই বেটা কইছে না না আমার কোনো দরকার নাই তার বাড়ি যাইবার, তাইন বেমার হইন যদি তে দোয়াই নিবার লাগিয়ে আমার কাছে আউকা। বাদশাহ যখন এই জবাব শুনলো, শুনার বাদে হইল আচ্ছা ওলা জবাব দিছে নি বেটায়, ও তে আর আমি উঠে খাত হাসাউতে আমি মার যাই গিয়া। দেখলো বেটা এখন ইনো আর গরমাই দেখিয়া গরমাই দেখাইয়া লাভ হইতো না, অহংকারী করিয়া কোনো লাভ হইতো না, মরি দিন গিয়া। তে যাও তার কাছে তোলা সরু হয়ে যায়, গিয়া দোয়াই লইয়াই গিয়া কইল কিতা কবিরাজ বেটা কিতা কো, আমার তো ওলা পেশাব বন্ধ হয়ে গেছে, তুমি আমার পেশাব ছুটাই দিতে পারবাইনি। বলে ইনশাআল্লাহ পারমু। বলে তে ঔষধ দেও। ও তখন কবিরাজে উঠিয়া কইল ঔষধ তো দিলে এটা তো দামি ঔষধ, এটা আপনি লইতে পারবাইনি। তার রাগ উঠবো নাইনি বা সারিলে মা থুনার বাদে, এটা তো বড় দামি ঔষধ। বললে হুন্ডায়নি মা তগুর খিতা হয় দামি ঔষধ, ক টাকার ঔষধ, থরে সহারে লইলেইব মনে মনে কিবা কর দামি ঔষধ। বলে ওই ওই পারতাম না খানি, আমি বাদশা, আমি দোয়াই লইতাম পারতাম না খানি বেটা। বলে হাসাও পারবাইনি? বলে জি হয়। বলে ইলা মুখে কইলে হইতো না, লেখাপড়া দেওয়া লাগবে। বলে দিমু। বলে লেখিয়া দেও, যদি আমার পেশাব ছুটি যায় তে আজা বাদশাহী দিলাম তোমারে। বাপরে, বাদশার চোখ দোলা হয়ে গেছে, ইতা কিতা ঔষধের দাম অত বেশি নি, আদা বাদশাহী দেওয়া লাগে, অত দাম নি ঔষধ ইটা। ইলা তো কোনোদিন কোনো ঔষধের দাম উঠছি না। তার চোখ একবারে চকুত আপনার যে হয়ে গেছে সরিষার ফুল আপনার দেখা দেওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, বাদে কইল অত দাম ঔষধ নেই। বলে জি হয়। ও তোমার যদি খাটেতে নেও আর খাটে নাতে নাই। আমার বাদশাহ কইল রে ঠিক আছে, আদা বাদশাহী দিলেও তো কমসে কম বেমার যদি কমি যায় তে তো বাঁচিতাম পারবো।
আদা বাদশাহী লইয়াও বসি যাইমু। আর যদি বাদশাহীর মায়ায় যদি ঔষধ লই না তে তো আরো 2-3 দিন বাদে আমার কবরস্থানে যাওয়া লাগবে। তে যা, ও ঠিক আছে বেটা দিমু, দিলাম ঔষধ দিল বেটায়, ও কইল ও নিও, ও ঔষধ খাইও, ইনশাআল্লাহ কমি যাইব। আমি দিলাম, তোমার ফেসাব ছুটি যাইব, যাও। হাসাও দোয়াই লইয়া আইছে বেটা, ইয়া খাইছে আর খাইয়া আনলে তো ফেসাব ছুটি গেছে, খুব খুশ। হ্যাঁ হাসাও তো বেটায় কবিরাজে দিছে ঔষধ, খেও পারলা না কমাইতা, তার ঔষধে কমি গেল, এখন তো ফেসাব ওলা ছুটা দিছে। আর এর বাদে হইল কিতা, আর তো ফেসাব বন্ধ হয় না। আগে আসলো এক কলে বিপদ, ফেসাব হইতো না, আর এখন এমন ফেসাব হওয়া শুরু হইল, এখন আর ফেসাবটাকে উঠিত না, যেমন যায় খালি ফেসাব পড়ে। ও তখন রাগ করলো, রাগ করিয়া কইল ইগু কি জাত ডাক্তার, আমার শেষ করে দিছে। কইলা তো ফেসাব বন্ধ হইয়া মরতাম আসলো, এখন তো ফেসাব গিয়া মর। খুব রাগ করছে, কইছে আমি তারে চিনাই লইমু, হে আমারে চিনছে না। বাদশা তো অহংকারী মান দিব না নি, আমি তারে চিনাইয়া ছাড়মু, হে খান লগে ডং করছে, আমার তো মারি লইছি। ও গিয়া খুব গরম হইছে, বেটা কিতা দই দিছত, আমার শেষ করি বেড়াই দিছত, এখন তো আমার আর ফেসাব বন্ধ হয় না, তুমি কিতা দই দিছত। ও তখন ডাক্তার কইছে আপনি তোরা সুন্দর করে মাতুক্কা, আপনি তো বাদশা ঠিক আছে, আপনারে আমি সম্মান করি, আর কিন্তু আপনি তোরা বুঝিয়া কিতা মাতিত্রা বুঝিয়া মাতুন জানি, সুন্দর করে মাতুন জানি। বলে কিতা হইছে, বলে আপনি কিতা কইয়া দয় নিসলায়, বলে তো ফেসাব বন্ধ হয়ে গেছে, আমার ফেসাব ছুটাই দিতে হয়। বলে এখন খাও ফেসাব ছুটিছে নি না ছুটিছে না, বলে ও ছুটি গেছে। বলে তেয়ার কিতা, তুমি তো কইছো তোমার ফেসাব ছুটানি লাগে, ফেসাব ছুটিছে নি না না ওখান খাও, বলে হয় ছুটি গেছে। বলে তে তো আমার ঔষধ ঠিক আছে, তুমি জেলা কইছো তোমার বেমার যেখান কইছো আমি তো ওখানেও দোয়াই দিছি, বেমার তো কমে গেছে, ফেসাব ছুটি গেছে তো। বলে ও ছুটিছে কিন্তু এখন বন্ধর না, আগে বন্ধ হইয়া মরতাম আসলো, এখন ফেসাব গিয়া মারা যাইমু। বলে তা হইলে তো ঠিক আছে, ওলা সুন্দর করে খাও, এখন তুমি কিতা করতাই, বলে ফেসাব ওটা বন্ধ হইতো নর্মেল হইতো। বলে ও ওলা সিধা করিয়া খাও, সুন্দর করিয়া, ফেসাব বন্ধ করা লাগেনি, মানে নর্মেল করা লাগেনি, আগে জেলা ওই তো সময় সময় ওলা ওই তো ওখান লাগেনি। বলে জিও জিও, ও দাম দেবা লাগবো না ঔষধর, আনা পয়সা হইতো না, আনা পয়সা হইতো না। বলে দাম কিতা, বলে ও যে বাকি আদা রইছিল তোমার বাসায়, ও বাকি আদা দেবা লাগবো। এখন বাদশা চিন্তার মধ্যে পড়ি গেল, রে কিতা করতাম, এখন তো আমার বাসায় গেল গিয়া। বাদে চিন্তা করলো বাদশাই লইয়া কিতা করতাম, যদি মরি যায় তে তো আর বাদশাই দুনিয়াতে এমনিও থাকবো, আর যদি কোনো মতে সারা বাদশাই দিয়া জানটা বাঁচে তে বিক করিও বলা খাইলি, কয়দিন তো দুনিয়াতে রইতাম পারমু। ও বেটা চিন্তা বিন্তা করিয়া কইল আচ্ছা ওইব দে ঔষধ আমি দিমু। ও তো ঔষধ দিছে, ঔষধ খাইয়া হাসাও তো নর্মেল হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, ফেসাব তার জায়গাত গেছে গিয়ে জেলা প্রত্যেক দিন হইতো আগে বালা থাকতে ওলা হয়ে গেছে। এখন কবিরাজে কইল ওয়াদা করছো, লেখিয়া লেখা দিলেইছ, এখন তাকি আর তুমি বাদশা নাই, তুমি গদি ছাড়ি দেও, বাদশাই আমার গোসাইয়া দেও, তুমি তো লেখিয়া দিলেইছ আমি বাদশা, তোমার অর্ধেক অর্ধেক করিয়া পুরা বাদশাই আমার দিলেইছ। এখন বাদশা সাজু লই গেছে, খুব বেজার হইছে। ও বাদে বেটা কইল শুনো, তোমার অহংকারী খানো গেল, তোমার বাদশাহীর অহংকারী খানো গেল। হ্যাঁ দেখছো নি তোমার বাদশাহীর দাম কত খান, ফেসাব ছুটানি আর ফেসাব বন্ধ করার মধ্যে তোমার বাদশাহী শেষ। সারা বাদশাহী দিয়া তুমি কিতা করলাই, ফেসাব ছুটাইলাই আর ফেসাব বন্ধ করলাই। ও তোমার বাদশাহীর দাম কত খান দেখিলাও, তুমি যে ও বাদশাহীর লাগিয়া আরো ওটা মাল দনর লাগিয়া অত অহংকারী করো, আর মনে করো যে আমি কত বড়, কোনো মানুষ তোমার চকুত লাগে না, মানুষের লগে তুমি খারাপ ব্যবহার করো, জুলুম অত্যাচার করো, অহংকারী করো, ও দেখিলাও তোমার বাদশাহীর মূল্য কত খান, ফেসাবর সমানও নাই, ফেসাবর সমান তোমার বাদশাহীর মূল্য। আমিও ওখানটা বুঝাইতাম করি তোমারে ইতা করছি, আমার তোমার বাদশাহীর আমার কোনো দরকার নাই, তোমার বাদশাহী লিয়া তুমি তোমার দেখো, তোমার এই কথাখানটা বুঝাইবার লাগি আমি এই গান করছি। আসলে আমি বাদশার
বাসাই চাই না, তোমার বাসাই লইয়া তুমি তোমার যাও। এর বাদে তো বেটা গেছে গিয়া ওই তো বারে আল্লাহ কোনো ফিরিস্তাও কিবা ফাটাইয়া দিসলা তারে পরীক্ষা করবার লাগিয়া। আমি খোয়াত আসলাম পেশাব করা আমরা মনে করি এটা তো আর সাধারণ বা পেশাব করিয়ার বা গিন করের পেশাব কথা খোয়া এটাও একটা গিন মুখা লাগে বাদ মুখা লাগে, কিন্তু আসলে যদি চিন্তা করি যে পেশাব করাইতরা যে আল্লাহ এখানে তার কত বড় একটা নিয়ামত, কত বড় আল্লাহ তালার দয়া আর মায়া। তে বেটার পেশাবে ধরছে 2 ঘন্টা পর্যন্ত আঙ্গাজ করি লইছে, এখন বিছনাত মুতা লাগাই দিছে। এখন তো 2 ঘন্টা বাদে যখন পেশাব করের মজা লাগবো না নি? নিশ্চয় লাগে। শীতর মাঝে পেশাব যে সময় পয়লা বাইর হয়ে গরম থাকে, তো শীতর মাঝে লেফর মাঝে গরম পেশাব পড়ের আরো মজা লাগে। তখন তো মজা লাগবো, হাসাও কইব দেখরা এনি বারোইয়া গিয়া অনেক কষ্ট করতাম আসলো বিছনাত মুতিতে, তো কত মজা, কত মজা নানি। কিন্তু এই মজা এখান কত মিল থাকবো, বুঝবার লাগে কইয়ার, বুঝাইবার লাগে কইয়ার। ওলা কিছু উদাহরণ দিলে কথা বালা করে বোঝা যায়, কথা বালা করে বোঝা যায়। মজা কত মিল রইব খুব কানা, 1 মিনিট পর্যন্ত রইব নি? 1 মিনিট পর্যন্ত উত্তর হইতো না। পেশাব করতে আছে 1 মিনিট কইলাম, 1 মিনিট সময় লাগলো বালা, 1 মিনিট পর্যন্ত মজা লাগলো। এর বাদে আর মজা রইব নি? আর তো এই বিছনা থুতিতে পারবানি, এখন আর ঘুম রইব নি? এখন ঘুমও রইতো নাই, এখন আর এই বিছনাত ফুতিতাও পারতা নাই, আর তো গন্ধ তোলা বাদে শুরু হইব। উঠিয়া গা কইতা পারবানি বলে আমি তো পেশাব করে দিছি, আমার বিছনা বদলিয়া দেও, কইতা পারবানি? হইতে পারবানি গর বলে আমি তো কাম করে দিচ্ছি, আমি তো বিছনা নষ্ট করে দিচ্ছি, আমার বিছনা বদলিয়া দেও, দিবনি কাউ বদলিয়া? তে এইভাবে ও বুঝিলাম গুনার উদাহরণ হইল ওটা। গুনা করলে যে মজা লাগে যেখান, ও ফেসা পড়তে জেলা তুলা মজা লাগছে যে, ও মজা। আর এর বাদে হি বেটায় যেমনে বিছনাত ফেসাব করলো বাকি রাইত আর তার ঘুম হারা, আর সারা রাইত আর ঘুম হইতো না। ওইব নি? সারা রাইত কষ্ট করা লাগবো নি? না। কিন্তু যদি হে তোলা বুদ্ধিমানর কাম করতো, বলে রে ফেসাবে দড়ি লাইছে তে আমি উঠি যাই, উঠিয়া গিয়া ফেসাব করিয়া ইস্তেঞ্জা করিয়া বালা করি উজু করিয়া আইয়া ফুটি, যদি কান করিলেই তো ফেসাব তাকি না বাঁচিলে হদিস শরীফ আইছে কবরর আযাব হয় বিশেষভাবে। একবার নবীজি 2 কবরর দ্বারে দি যাইতরা, যাবার পরে নবীজিয়ে কইলা ই 2 কবরর মধ্যে আযাবর। তখন একটা ডাল ভাঙ্গিয়া ওটারে 2 টুকরা করছইন, করিয়া 2 কবরর মধ্যে 2 টুকরা গাড়িছইন, আর গাড়িয়া কইছইন যে যত সময় এই 2টা ডাল খাসা থাকবো আল্লাহ তারারে আযাবরে আসান করিয়া দিবা, হালকা করিয়া দিবা। আর নবীজি কইতরা ইতারে যে কবরর মধ্যে আযাব দেবাওর, এটা তো মুসলমান আসলা, এটা কোনো গর মুসলিম নেই। কারণ গর মুসলিম হইলে তো তারা আযাব ইটা মাফ হইল না, নবীজি সুপারিশ করলেও মাফ হইল না। হয় ইমান না থাকলে নবীজি সুপারিশ করলেও গুনাহ মাফ হইতো নাই, আর নবীজি সুপারিশ করতাও নাই বেঈমানের লগে। এরা মুসলমান আসলা 2 জন মুসলমান আসলা, কিন্তু কবরের মধ্যে আযাবর নবীজি কইতরা 2টা মানুষের কবরের মধ্যে যে আযাবর ই কোনো কঠিন খামর কারণে নাই। তারা যদি চেষ্টা করতাতে তারা এই 2 খাম তাকি বাঁচিতা ফাল্লা হয়, 2 গুণার তাকি তা বাঁচিতা ফাল্লা হয়, বাঁচাটা কোনো কঠিন আসলো না। কিন্তু 2 গুণা তারা করছইন, কঠিন না হওয়ার সত্ত্বেও এই 2 গুণার তাকি বাঁচাটা কঠিন না হওয়া সত্ত্বেও তারা এই 2 গুণা করছে, করিয়া আজ কবরের আযাবর মধ্যে লিপ্ত হইছে। একজনে ফেসাব তাকি বাঁচিত না, ফেসাবর সিট্টা পড়তো ইটা খেয়াল করতো না, উবাইয়া ফেসাব করে, উবাইয়া ফেসাব করলে সিট্টা পড়বো না নি? পড়বো। বা এমনিও আপনার বইয়া ফেসাব করলেও অনেক সময় সিট্টা পড়ে। আর এর বাদে ফেসাব করিয়া যদি কুলুফ লয় না তে তো ফেসাব লাগবো। তে একজন আসলো ফেসাব তাকি বাঁচিত না, ফেসাব লাগাইয়া শরীরের মধ্যে রইতো। এখন ফেসাব লাগাইয়া যদি কোনো মানুষ রয় তো এগুলো নমাজ হইব নি? নমাজ হইতো না। অনেক ভাই ওগুলো নমাজ পড়ইন না বলে আমার কাপড় বালা নাই। ভাই কাপড় বালা নাই এখানে, তুমি ফেসাব করিয়া কুলুফ লও না এখানে, ইস্তিনজা করো না এখানে, হ্যাঁ
তোমার কাপড় বালা হইতো না এখানে, কাপড় বালা না এখানে, তুমি খেয়াল করলাই না এখানে, কাপড় বালা রাখলাই না এখানে, কাপড় বালা না কইলেও তোমার নমাজ মাফ হয়ে যাবনি, নমাজ তো মাফ হইতো নাই। হ্যাঁ, অনেকে হয়তো মনে করেন কোনো সময় ফিসলা পানিও বাইর হয়ে যায়, বাইর হইয়া কাপড় নষ্ট হয়ে যায়, তে তো মনে হয় গোসল করা লাগে। না না, ইলা গোসলও করা লাগে না। হ্যাঁ, ইস্তেঞ্জা করলেও হয়। ইলা যদি আপনার নষ্ট হয়ে যায় কাপড়, তে তো আপনার নমাজ মাফ হইতো নাই। এখান তো যদি তোমার কাপড় নষ্ট হয়ে যায়, তে কাপড় বদলিয়া নমাজ পড়তে হয়। ভাই তোমার যদি ইলা থাকে, তুমি মনে করো যদি তোমার কাপড় নষ্ট হয়ে যায়, তে লগে কাপড় একটা রাখিলাও না, লুঙ্গি এখান রাখিলাও। কোনোবা গেছো বারইয়া, তোমার কাপড় বালা নাই, বেগও লুঙ্গি এখান লইলাও, গিয়া নমাজ পড়ার সময় হলাইয়া নমাজ পড়িলাও, আর এর বাদে তোমার আগর গুফিন দিলেইও কোনো বাধা নাই, নমাজ হয়ে দিব। ইস্তেঞ্জা করিলাও, পরিষ্কার হয়ে যাও, ওইয়া আর এর বাদে লুঙ্গি বদলিয়া নমাজ পড়িলাও, বাদে তোমার ফ্যান্ট যেগু আছে ওগু লাগাই দেও, তোমার যেগু কাপড় আছে ওগু লাগাই দেও, ওইল না নি, নমাজ তো পড়িলি তাই পাল্লায়। তে এখন কাপড় আমার বালা নাই, পাক নাই কইয়া নমাজ মাফ হইতো না, জানিয়া রাখবা। তে একজনে পেশাব থাকি বাসের না করিয়া, বাঁচিছে না করিয়া কবরের মধ্যে তার আজাব হইছে, নবীজি কইতে। এর বাদে নবীজি সুপারিশ করছইন, দোয়া করছইন, ও আল্লাহ কইছেন ঠিক আছে তোমার দোয়া কবুল করছি আমি, তুমি একটা ডাল গাড়ো, যত সময় ডালটা খাচ্ছা থাকবো অত সময় পর্যন্ত তোমার দোয়ার কারণে আমি এই আজাবরে হরাইয়া দিব, এই আজাবরে হালকা করিয়া দিব। আর একজনে কিতা করতো, ইগে চুগলখুরি করতো। চুকলখুরি, চুকলখুরি কিতা বুঝইনি, লাগানি বাজানি, অর্থাৎ একজনের কাছে গিয়ে আর একজনের কথা কইব কিয়র লাগি, দুজনের মধ্যে লড়াই লাগাইবার লাগিয়া, দুজনের কাছে লড়াই লাগাই, দুজনের মধ্যে লড়াই লাগাইবার লাগিয়া একজনের কথা গিয়ে আর একজনের কাছে লাগায়। কিবা ওলা লাগার মোটামুটি লাগানি, একজনের কথা গিয়ে আর একজনের কাছে লাগানি তার ক্ষতি করার লাগিয়া। ও যেমন লাগান অন্য এক মানুষে কিবা কোনো বুলু করছে, কোনো একটা অন্যায় করে লইছে, গিয়া পুলিশের মধ্যে, আমরা মধ্যে আসুন না এক গুঁড়ো থানার মধ্যে গিয়া রিপোর্ট দিলেইবা, পুলিশরে গিয়া জানাই দিবা, ও এটাও চুকলখুরির মধ্যে সামিল। খেওরের ক্ষতি করার লাগি তার কথা অন্যর কাছে গিয়া কোয়া, খেওরের ও কথাটা ভালো মতো ইয়াদ রাখবা, খেওরের ক্ষতি করার লাগি তার কথা আর একজনের কাছে গিয়া কোয়া। হ্যাঁ, কোনো মুসলমানের কাছে, গৈর মুসলমানের কাছে, থানার কাছে, পুলিশের কাছে, যে কোনো মানুষের কাছে গিয়া করায় কেউ লাগি, তার ক্ষতি করার লাগিয়া। দুজনের মধ্যে লড়াই লাগতো, আর নাইলে তারে খেওয়াইয়া মারতো, আর নাইলে তারে খেও জেলের মধ্যে নিত। ও উদ্দেশ্য লইয়া যদি খেওয়ার কথা গিয়া আপনি লাগাও, তে ওটার নাম হইল চুকলখুরি। নবীজি কইতরা ইগুর গুনাহর, ইগুর কবর আযাবর এই চুকলখুরির কারণে, এই যে চুকলখুরি তখন চান চুকলখুরি না করলে বাত হজম হয় নানি, চুকলখুরি না করলে থাকা যায় নানি। চুকলখুরি এটা বাদ দেওয়া এটা ওলা কঠিন কাম নি, কঠিন কাম নাই। আচ্ছা পেশাব থাকি বাঁচিয়া থাকা এটা ওলা কঠিন কাম নি, পেশাব থাকি বাঁচা কঠিন কাম নি। আলহামদুলিল্লাহ যত মানুষ আপনারা আসেন, নমাজি মানুষ, মুরব্বী অকল, মেসাব অকল, সব পেশাব থাকি বাঁচিয়ে তখন নানি, তার কোনো কষ্ট হর নি, কোনো কষ্ট হর না। তে তো বোঝা গেল এটা এত কঠিন কোনো কাম নাই। নবীজি কইতা কোনো কঠিন নাই, এর বাদেও তারা কিন্তু এই দুইটা কাম করছে, করার কারণে আইজ কবরের আযাবের মধ্যে লিপ্ত। গতিকে যে ভাই অকল আসইন, যারা কুলুফ করইন না, যারা আপনার ইস্তেঞ্জা করইন না, পেশাব থাকি বাঁচিয়া থাকইন না, আপনারা চিন্তা করবা এটা বহুত বড় কঠিন গুনার কাম আপনারা খতরা। তে যাও, এই পেশাব আপনার যে সময় পেশাব যদি আপনি করিয়া ইস্তেঞ্জা করিয়া উজু করিয়া ঘুমাও, তে আগে যতখান আরাম লাগছিল এর থাকি বেশি আরাম লাগবো নিনা না। যেমনে ঘুমে দৌড়বো, রাত 1টার সময় আপনি ফুটিছো, আধা ঘন্টা বাদে পেশাবে ধরি লইছে, কিন্তু উঠিয়া গিয়ে পেশাব করলাই, ইস্তেঞ্জা করলাই, উজু করিয়া ইয়া ফুটি রইলাই। আচ্ছা উজু যদি করতাই পারো না, তে কমসে কম পেশাব করে ইস্তেঞ্জা করিয়া ফুটি রইলাই। এখন ফুটিলে ঘুম ইটা কত যে আরামে লাগবো, ইটার কোনো আর কল্পনা আছে? কল্পনা করতে পারবানি।
ওলা আরামে ঘুম লাগবো তখন আর ফজর রক্ত খুনবা যাইব সালাইয়া না দিলে বুধু হইতা নাই 8টা বাজিতে পারে সকাল 8টা বাজিতে পারে নানি এক ঘুমে কত আরামে ঘুম হইব তে দেখুন চাই চিন্তা করিয়া তুলা সাহস করিয়া বারইয়া গিয়া পেশাব করিয়া আইসইন তুলা কষ্ট করি লইসইন ই কষ্ট করার কারণে আস্থা রাইত আরামে কাটিল আস্থা রাইত আরামে ঘুম হইল শান্তি পাইলা আর হিগে বেওকুফি করিয়া বিছনাত মুতিছে মুতিয়া 1 মিনিট আরাম করছে কিন্তু আস্থা রাইত কষ্ট করিয়া কাটাইছে আস্থা রাইত ঘুম তাকি বঞ্চিত রইছে ও হইল গুনার উদাহরণ যদি গুনাহ করেন তে ওলা নামকে আসতে হয়তো থোড়া বালা লাগতে পারে থোড়া লাভ হইতে পারে থোড়া মজা লাগতে পারে কিন্তু বাদে কিন্তু আপনার জীবনের মধ্যে অশান্তি থাকবো আপনার জীবনের মধ্যে কোনো শান্তি আপনি পাইতা নাই বা এখন থোড়া আমরা চিন্তা করতাম যে আমরা যদি গুনার খামো যাই তে ওলা হয়তো নামকেও আসতে হয়তো থোড়া থুড়ি মজা লাগতে পারে কিন্তু এর বাদে যে কষ্ট দেখানো হইব ইকান আমরা আর কোনো হলে দূর করতে পারতাম না কষ্ট থেকে আমরা বাঁচিতাম পারতাম না ও দুনিয়াত আখেরতর মাত্র আবো বাক্কি রইল আখেরতর কষ্ট হইক নাই তো বাক্কি রইল দুনিয়াত আমরার জীবনের মধ্যে অশান্তি লামিয়া আইব ও কারণে আমরা সবে সাহস করতাম হিম্মত করতাম গুনাহ ছাড়ার সবথেকে বড় উপায় কিটা হিম্মত নিয়ত আমি যদি নিয়ত করিলাই হিম্মত করিলাই আমি আর কোনো দিন নমাজ কজা করতাম নাই কজা হইবনি নমাজ হইতো না ইনশাআল্লাহ হিম্মত করিয়া দেখুকা আপনি যদি হিম্মত করিলাও আপনি সাহস করিলাও বলে আমি অমুক কাম করিয়া আর গুনাহ করিয়া আমি আইজ তাকি বাদ দিলাম আইজ তাকি আমি আর মোবাইলের মধ্যে খারাপ কোনো জিনিস দেখতাম নাই যদি পাক্কা ইরাদা করিলাও নিয়ত যদি মজবুত করিলাইন তাহলে ইনশাআল্লাহ আপনি করিলেইবা পয়লা নম্বর শর্ত হইল আপনি হিম্মত করতা নিয়ত করতা বলে না আমি যত গুনাহ করিয়া আর এটা সারা ইস্তাকি বাদ দিলাম আমি আর একদিনও নামাজ ছাড়িতাম নাই আমি আর কোনো গুনাহ করতাম নাই আমি তুলা তুলা কোরআন শরীফ তিলাওয়াত করমু সূরা ইয়াসিন পড়িমু রাইত সূরা ওয়াকিয়া পড়িমু সূরা মুলক পড়িমু আর আরো তিলাওয়াত পারলে আমি খতম দিমু কোরআন শরীফ ওলা আমরা বিশেষ করে যুবক যারা আছেন আপনারাও হলে নিয়ত করিলেও কা দেখবা আপনারা যে আরাম যে শান্তি পাইবা ই আউরি গুড়িয়া নমাজ ছাড়িয়া মোবাইল দেখিয়া এটা কোনোদিন স্বপ্নেও দেখতা নাই ওলা মজা পাইবা ওলা আরাম লাগবো ওলা বালা লাগবো যেটা আপনি মোবাইল দেখিয়া আড্ডা দিয়া ইয়ার কি দিয়া নমাজ ছাড়িয়া এটা কোনোদিন স্বপ্নেও দেখতা নাই ওলা আরাম পাইবা ওলা মজা লাগবো আপনার জীবন এটা একবারে কামিয়াব হইব যেবা যাইবা আপনার বালা হইব ইনশাআল্লাহ বিশেষ করিয়া ফজরের বাদে সূরা ইয়াসিন পড়লে আপনার সারা জীবনের জরুরত যেটা আছে যত আপনার গুরুত্বপূর্ণ কাজ সকল আছে ইতারে আল্লাহ তাআলা সহজ বানাইয়া দিবা সহজভাবে আল্লাহ তাআলা এটা আদা করাইয়া দিবা দুনিয়া তো আপনার লাভ এর বাদে 10 খতমর সওয়াব পাইবা আল্লাহ পাকে গুনাহ অকল সগীরা গুনাহ অকল এর উসিলায় মাফ করিয়া দিবা ও খালি সকালে যদি আপনি ফজরের নামাজের বাদে সূরা ইয়াসিন পড়িলেন তে অত ফজিলত হ্যাঁ সওয়াবর কোনো সীমা নাই সূরা ওয়াকিয়া পড়িলে হাদিস শরীফের মধ্যে আইছে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করিয়া দেন আইজ আমরা অভাব অনটনের কারণে জর্জরিত খালি পেরেশান আমরা যে খিলা আমরার অভাব দূর হইতো যারা টেকা নাই এরাও চিন্তিত আর যারা আছে তারা আরো বড় চিন্তিত কারণ মনের মধ্যে অভাবটা হামাই গেছে ভিতরে এখন টাকা পয়সা থাকলেও আর অভাব জান না এর বদলা গরিব মানুষের কোনো চিন্তা নাই আনলাম খাইলাম না পাইলে নাই ওলাও যায় নানি আর ধনী মানুষের চিন্তা বেশি টেনশন বেশি কোনবাই খরচ হয়ে যাননি কোনবাই ক্ষতি হয়ে যাননি কিলা পাইতাম 1 কোটি টাকার দরকার কিলা ব্যবস্থা করতাম তার আরো চিন্তা বেশ গতিকে ও যে অভাব যেটা মনের অভাব হোক আর বারোর অভাব হোক এই অভাব এটা দূর করার উপায় হইল প্রত্যেক দিন রাত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলায় আপনার এই অভাবগুলারে দূর করিয়া দিবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে থানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আইয়া যাইন বাদশা মুসলমানর কইসইন আপনারে তুলা ফইলা আয়া কইসইন
আপনি কিতা কতরা আপনার অসুখ কিতা বলে না ও তো খালি গুনার চিন্তা আর কোনটা নেই বেমার এর বাদে বেমারের চিন্তা নাই খালি চিন্তা কতরা কোনবাইনি কোনো গুণা ওই গেল নি কিতানি ওই গেল নি কিতানি জানিয়াম না আল্লাহ জানতরা কোনবাইনি কোনো গুণা করি লইলাম নি কোনো ভুল করি লইলাম নি ও কইতরা খালি গুনার চিন্তা এর বাদে হযরত উসমানে তো বুধ হইতরা আব্দুল্লাহ ইবনে মাসউদি আবার গুনাহ করবানি হ্যাঁ ইতা তো তাই তাওয়াজু দেখাইতরা বিনয় দেখাইতরা এর বাদে কইলাতে ডাক্তার আনতামনি ডাক্তার ফাটাইয়া দিতামনি বলে ডাক্তার ফাটাইয়া কিতা করতায় ডাক্তারে তো বেমারও দিছইন তার ইচ্ছা হইলে নিবা থাইনার দুনিয়ার ডাক্তার দিয়ে আর ডাক্তার মানত্রাও না কইতরা আসল ডাক্তার তো আল্লাহ আসল তো বেমার কমানেওয়ালা আল্লাহ তাআলা আর তাবিবু আমরা জানি তাইন বেমার দিছইন তার ইচ্ছা হইলে নিবা কইলাতে তোমার আপনারে তোরা সাহায্য করি না বৈতুল মাল তাকিয়া বা আপনার আমার বাদশাহী তাকিয়া বাদশার পক্ষ তাকিয়া আপনার কিছু অনুদান দেই না সাহায্য দেই কইলা লা হাজাত আলি ফিহা তোমার ইতার আমার কোনো দরকার নাই আন্দাজ হইতরা নি আইয়া বাদশাহ নিজে যাসিয়া দিতা চাইতরা আর আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব সাহাবী তাইন কথা তোমার ইতা আমার লাগে না কত বেপরোয়াই বাদে কইলা না ইচ্ছা লইলাও তোমার ফুড়ি না সইন মরার বাদে ফুড়িন তোর খামো লাগবো তুমি আমার ফুড়িন তোর চিন্তা করতাইনি বিন্দু মাত্র আমার ফুড়িন তোর চিন্তা নাই আমি তো তারারে সূরা ওয়াকিয়া শিখাইছি তারা প্রত্যেক দিন রাত সূরা ওয়াকিয়া পড়ো আর নবীজি ফরমাইছেন মান কারাআ সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা যে মানুষে সূরা ওয়াকিয়া রাত পড়িব তারে অভাবে ভাইতো নাই বুকে ভাইতো নাই গতিকে আমার ভুলিন তোর চিন্তা করিয়া লাভ নাই আর তারার লগে কোনো ব্যবস্থা করিয়া তুইয়াও যাবার আমার দরকার নাই তারার ব্যবস্থা তারার কাছে আছে তারা সূরা ওয়াকিয়া পড়িবা আল্লাহ তারার অভাব অনটনরে দূর করিয়া দিবা গতিকে আমরা সবে বেটিনতে বেটাইনতে যুবক হলে সবে আমরা সূরা ওয়াকিয়া রাত পড়িতাম নিয়ত সোয়াবর নিয়তে পড়িতাম বলে আল্লাহ সোয়াব দিতা ও আল্লাহ লগে লগে আমার জরুরত পুরা করবা অভাব দূর করে দিবা আর সোয়াবও দিবা আর সূরা মুলক পড়িলে কবরের আযাব তাকিয়া নাজাত পাওয়া যায় সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওটা আমরা পড়িতাম আর এর বাদে ও যে খালি তাবিজ আর ফানি ভরা আর তেল ভরা আই যে এক তালিবে ইলমে আমার খর আমার কি যাত্তা মারি ধরে হলা হই যায় আমি কইলাম দেখো ইতার কোনো তাবিজ নাই তাবিজ তো বেজান লইনানি মানুষেও তার কিন্তু ইতার কোনো তাবিজ নাই ইতা আরো মানুষের দেখছি আমি বেজান ইগুর একমাত্র ঔষধ হইল তুমি কুল হুয়াল্লাহ ফালাক নাস ফইলা পড়িবা কুল হুয়াল্লাহ বাদে ফালাক বাদে নাস পড়িয়া আত হু দিয়া মাথার তাকে লইয়া ফা পর্যন্ত সারা শরীর ফুসিলাও আবার পড়িয়া ফুসো ওলা তিনবার পড়িয়া তিনবার ফুসিতাই এই আমলটা করিলাও একদিন করলে হইতো নাই কিন্তু একদিন 2 দিন 10 দিন করার বাদেও নাও ছাড়িতে পারে কিন্তু তুমি আমলটা দাইমি মানাইলি তাই সব সময় করতায় নবীজে ওইলা করতাই আমল গতিকে সুন্নত সকাল বিকাল এই আমলটা করো ইনশাআল্লাহ ছাড়িতে লাগবো ইনশাআল্লাহ ছাড়িতে লাগবো এই আমলটা করিলাও হ্যাঁ না ই তো জেলা পারণ পড়িতা শুদ্ধ করিয়া পড়ার তো চেষ্টা করবা শুদ্ধ করিয়া চেষ্টা করবা পড়িবার একান্ত যদি ভুল থাকে তে তো আপনার নমাজও ভুল নমাজ যদি হয় তে ইনো হইব নমাজ হইলে আপনার আমলও মোল্লা কি হইব এইভাবে পড়িলে ইতা রাইত আয়াতুল কুরসি পড়িয়া ফুটিতা শয়তানে নিজে স্বীকার করছে আয়াতুল কুরসি পড়িলে শয়তান আইতো পারে না জিন্নাত আইতো পারতো না আয়াতুল কুরসি পড়লে ওইলে এটা একদিন পড়লে হয় না তো এটা আপনার আমরা আমল বানাইতে লাগবো আল্লাহ পাকে তৌফিক দুঃখা আমারেও আপনারারেও আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলিয়্যুল আযীম পর্যন্ত ওলা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ও দোয়ায়াত ও ইতা পড়িলে তো আপনার আর কোনো তাবিজর দরকার নাই কোনো মেসাবর কাছে যাইবার আর কোনো দরকার নাই ও যে 2-3টা আমল আমি কইলাম না নি আমল আপনি করিলক্কা ইনশাআল্লাহ কোনো জাদুয়েও আপনারে ভাইতো নাই কোনো জিন্নাতেও ভাইতো নাই সেও কিচ্ছু করতে পারতো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবা গতিকে ওসব আমল আমরা করার চেষ্টা করতাম 5 ওয়াক্তর নামাজ পড়িয়া
কিছু তিলাওয়াত করতাম আর আজে বাজে যেটা খাম ওটা আমরা বাদ দিতাম, গুনার খাম বাদ দিলেইতাম। এই অবস্থায় যদি আমরা মরি তে আর আমরার কোনো চিন্তা নাই। আমি খোয়াত আসলাম, এখন দোয়া করতাম মানুষের লগে হোক আর নিজের লগে হোক, ফিলিস্তিনীয়কলর লগে হোক আর আরো অন্য কাউর লগে হোক, আমরা দোয়া করতাম যে অবস্থাতে আমরা আছি এই অবস্থাত তাকিয়া করলে হইতো নাই, আমরার অবস্থারে বদলানি লাগবো। ঠিক আছে, এখন তাকি দোয়াও করতাম, অবস্থাও বদলাইতাম, একলগে দোকাম করতাম। কারণ যদি কই না এখন তো আর দোয়া করিয়া লাভ নাই, আমার তো অবস্থা বালা নাই, তে একবারে অবস্থা বালা বানাইলেই তখন দোয়াত লাগবো, তা হইলে তো আর সারা জীবন দিয়া। গতিকে অবস্থা বালা বানানি তো লাগতাম আর দোয়াও করতাম, দুটা একলগে চলতো। নিজের লগেও দোয়া করতাম, মানুষের লগেও দোয়া করতাম, মজলুম হলর লগে দোয়া করতাম, আল্লাহ জালিম হলরে ধ্বংস করুকা এইভাবেও দোয়া করতাম। মসজিদের মধ্যে কোনোতে নাজিলাও বড় আল্লাহ পাকে সাহায্য করতা। আমরা এইভাবে তওবা ইস্তেগফার করিয়া নিজের আমলরে সংশোধন করিয়া যদি আমরা দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরার দোয়ারে শুনবা, আল্লাহ সাহায্য করবা, মজলুম হলরে আল্লাহ নাজাত দিবা, উদ্ধার করবা। আর এখনো আল্লাহ খতরা আপনার খবরের মনে অশ্বাসা এইতো পারে বলে এইটা দোয়া করিয়া লাভ কিতা, আচ্ছা আমরা কিবা করলাম না, কত মানুষে তো খতরা, তে এটা কি খামো লাগের, বেজান খামো লাগের। ভাই আমি আগে কইছি না নি ৭৫ বছর ধরে যে তারা ঠিকিয়া আসইন, এটা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব আসেনি। হ্যাঁ, মরি গেলে আমরা মনে করি আর তার ক্ষতিওর, আসলে ক্ষতিওর না। আমি আগে কইলেইছি ইমান লইয়া মরলে তো বিরাট বড় সৌভাগ্য, বিরাট বড় সৌভাগ্য, শাহাদত নসিব হইল, শহীদ হইলা, এটা কোনো কম বড় সৌভাগ্য নেই। গতিকে এটা আল্লাহর সাহায্য লাগে, আল্লাহর সাহায্য খতরা, আল্লাহ তারা এইভাবে সাহায্য খতরা। আর এর বাদে দেখো এক মুইট মানসে আস্তা দুনিয়ার যত বড় বড় শক্তিশালী আপনার সুপার পাওয়ার হলো তারে নাসাইয়া বাদ নাসাই দিছে একবারে। আচ্ছা যাই হোক, গীতা লম্বা মাত মাতিবার কাম নাই, আপনারা জানা আছে, যারা খবর বর শুনইন তারা আপনারা জানাও আছে। তে এখন আমরা লাগি উচিত হইল আমরা তারার লগেও দোয়া করতাম, আমরা আমল শুদ্ধ করিয়া আর নিজের লগেও দোয়া করতাম। আমরা এই দুনিয়াত আসি কদিন জানিয়ার না, আল্লাহ পাকে তান গজব তাকে আমরা রে বাঁচাউকা, হর ধরনের পরীক্ষার তাকে আল্লাহ তালায় আমরা রে হেফাজতে রাখুকা। আর আমি আগে আপনারা লগে ওয়াদা করলাম যে সামান্য পড়াশোনা করিয়া আমার মা, আপনার আর অনেকর মা বাপ, আমার মা বাপ, আপনার আর মা বাপ ওলা আত্মীয় স্বজন মারা গেছইন, আর মৌলানা সালে আহমদ সাহেব ও সারা মুর্দেগা নহল বরংস নবীজির উম্মতর যারা মুর্দেগা নহল আসইন, আমরা সারার লগে সংক্ষেপে একটা দোয়া করিলেই মো সূরা ইখলাস পড়ুকা। কবরিস্তানও গিয়া কিতা পড়ইন, কবরিস্তানও গিয়া কিতা পড়ইন, আসসালামু আলাইকুম তো পড়িলা, পড়ার বাদে সূরা ইখলাস পড়িলেই বা 11 বার পড়িয়া দোয়া করবা। ও একটা জিয়ারত হয়ে গেল। তো বলে আজ আমরা অন্য বইয়ে আইসুন নি মৌলানা সাহেব, যখন নামাজ হইতো নি। আচ্ছা, তো এখন আমরা 11 বার সূরা ইখলাস পড়িলাই, পড়িয়া আর সংক্ষেপে দোয়া করিলেই মো আর কথা শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।